গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। তো কিছু মাস আগের ভিডিও এটা, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো রান্না করতে বসে গেছি আমি খুন্তি হাতে নিয়ে। মামার বাড়িতে ভিডিও এটা। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো মামার মেয়ের জন্মদিন ছিল 5 বছরের। তো ওটা ছোটো করে ঘরোয়াভাবে হয়েছে। আর তারপরে মাসির মেয়ে এসেছিলো, মাসির মেয়েরও কিন্তু জন্মদিন ছিল, মাসি আসতে পারেনি। তো মাসি মেয়ের জন্মদিনটা এবছর মামার বাড়িতেই পালন করা হয়েছে। তো এখানে দেখো মাংস রান্না করছি। আমার ভীষণ ভালো লাগে চিকেনের যে কোনো ডিশ, আর চিকেন আমার ভীষণ ফেভারিট। গোটা প্রেগনেন্সিতে আমি চিকেন প্রচুর খেয়েছি, মাটনও খেয়েছি, চিকেনও খেয়েছি। তো এখানে 3 কিলোর মতো চিকেন ছিল। আমি বলছিলাম আমি রান্না করব, যদিও আমার রান্না করাটা ঠিক না, কিন্তু আমার খুব ভালো লাগছিল সেই সময় রান্নাটা করতে। খুব সাবধানে আমি এক সাইডে বসে দেখো খুন্তি নড়াচ্ছিলাম। বড় ছিল, সাথে হেল্প করছিল, সবাই ছিল। তো এই যে দেখো চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর স্পেশালি আমি করেছি যেহেতু। আর এইদিকে ঘরে না বর করেছে ফ্রাইড রাইস মাসি মেয়ের জন্মদিন উপলক্ষে। তো সবার জন্য ফ্রাইড রাইস, মানে বাড়ির সবাই যে কজন ছিলাম। তো এই গত দিনে জন্মদিনের ডেকোরেশনটা কিন্তু খোলা হয়নি, যেহেতু মামার মেয়ের জন্মদিন ছিল। তো এখানেই ডেকোরেশনে আবার কেক কাটিং করা হচ্ছিল। হাতে 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 দাদু দিদাকে খাই দে। এবার ওকে খাই দাও একটু। যাই হোক, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমরা কিন্তু মানে আমি আর বর কিন্তু বাড়ি চলে এসেছিলাম, যেহেতু আমাদের একটুখানি ডাক্তার দেখাতে যাওয়ার ছিল। তো সাথে কিন্তু মা বোনও যাবে। আর আমি প্রায় প্রেগনেন্সির 8 মাস অবধি কিন্তু ট্রেনে, বাসে নয় ট্রেনে জার্নি করেছি। আমি বাসে প্রেগনেন্সিতে একদমই উঠিনি, ট্রেন জার্নি করেছি। 8 মাসের পর থেকেই গাড়িতে জার্নি করেছি, যেহেতু খুবই রিস্ক হতো, মানে মনে হতো খুব রিস্ক হয়ে যাবে ওর জন্য। আর কিন্তু রিস্ক নিইনি শেষে 2-1 মাস। তো এইদিকে দেখো মা বোন আমি আর বর মিলে যাচ্ছিলাম একটু কৃষ্ণনগরে। তো সেখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে দেখো আমাদের ট্রেন ধরতে ধরতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর কৃষ্ণনগর থেকে একটা কিন্তু নতুন ট্রেন দিয়েছিল সেদিনই, এটা কিন্তু থ্রু আজিমগঞ্জ অবধি যাবে। প্রথম আমরা এই ট্রেনে উঠলাম, আর নতুন যেহেতু, তো ভালোই লাগছিল। নতুন বলতে ট্রেনটা পুরনো ছিল, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জের দিকে যাবে একদম, যে ব্রিজটা চালু হওয়ার কথা ছিল সেটা সেই সময় চালু হয়ে গেছিলো। তো আমরা সেই ট্রেনে উঠে বসেছিলাম, অনেকেই জানতো না, পুরো ট্রেন ফাঁকাই ছিল। যাই হোক, সোজা বাড়ি চলে যাবো। মা বোন কিন্তু একদম বাড়ি চলে যাবে, আর আমরা শ্বশুর বাড়ি চলে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।